ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। তার তদন্তে নেমে বৃহস্পতিবার তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে পৌঁছেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ভোর 6টা নাগাদ তার জীবনতলায় বাড়িতে পৌঁছন আধিকারিকরা। তালা ঝুলতে দেখে পাশে থাকা দলীয় কার্যালয়ে তল্লাশি চালান। খুঁজে পাওয়া যায়নি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। অবশেষে পাকড়াও করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তার ঘনিষ্ঠ শামসুলকেও। এই শামসুলের বাইকেই শওকতকে শেষবার দেখা গিয়েছিল বলে দাবি। গত 4 জুন ভোরে শওকতের বাড়িতে পৌঁছানোর পর এনআইএ আধিকারিকরা দেখতে পান তালা ঝুলছে। এরপর আশেপাশে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি শওকত মোল্লার কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এনআইএ আধিকারিকরা তার ছেলের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদের জন্য পরে তাকে আটক করা হয়। শুধু তাই নয়, শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালানো হয় এলাকায়। তবে শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধে ছেড়ে দেওয়া হয় ছেলেকে। জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের স্ত্রী ও মেয়েকেও। ঘটনার 24 ঘন্টা পেরোনোর পরেই শুক্রবার শওকতকে হাতের নাগালে পায় এনআইএ। 26-এর বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন জখম হন। ঘটনার পর রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের তদন্ত নিয়ে শুরু থেকেই সরব ছিল আইএসএফ। দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এনআইএর তদন্তের আর্জি জানানো হয়। পরবর্তী সময়ে এই মামলার তদন্তভার গ্রহণ করে এই তদন্তকারী সংস্থা। ঘটনায় একাধিক গ্রেপ্তার হয়েছে। মামলায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম সহ কয়েকজনকে পাকড়াও করা হয়। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল বলে সন্দেহ রয়েছে এবং সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবে শওকত মোল্লার বাড়ি ও সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হয়। শুক্রবার রাতে তিনি নিউ টাউনে এনআইএর অফিসে যাচ্ছিলেন আত্মসমর্পণ করতে। পৌঁছানোর আগেই ধরে ফেলে পুলিশ। নির্বাচনের সময় শওকত মোল্লাকে নিজের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, তিনি বাঁ হাত হলে শওকতটার ডান হাত। কোনো অত্যাচার হলে ছেড়ে কথা বলবেন না। দরকার হলে নিজের সিকিউরিটি তুলে শওকতকে দেওয়ার কথাও বলেছিলেন মমতা। ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন। যদি সেরকম হয়, আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। দেখি আপনারা কি করতে পারেন। যদিও 26-এর নির্বাচনে বাংলায় পালাবদল হয়েছে, বদলেছে অনেক সমীকরণ। ফলে এনআইএর জালে এবার শওকত মোল্লা ধরা পড়ার পর থেকেই দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। আর শওকত গ্রেপ্তার হতেই সুর চড়িয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শওকতের গ্রেপ্তারিকে স্বাগত জানিয়ে তিনি দাবি করেন, রাজ্যের ঠকবাজতে গা উজাড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং অবিলম্বে অন্তত 1,500 নেতাকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, এ তো সবে শুরু হয়েছে। তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। 1-1,500 লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে। যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। গত 2 দিন ধরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল একটাই প্রশ্নে, তা হলো কোথায় শওকত মোল্লা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত তথা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে খুঁজে বেড়াচ্ছিল এনআইএ। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নদী চোর ছেলেকে আটক করা হলেও বেপাত্তা ছিল মাছ চোর বাবা। অনেকেই বলছিল নদী পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন শওকত, যদিও তা সফল হয়নি। শোনা গিয়েছিল কোনো এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছেন তিনি। বন্ধ ছিল 3টি মোবাইলও। এসবের মাঝেই শওকতকে পলাতক ঘোষণা করে দেয় এনআইএ, যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে। সেই কারণে বিএসএফ এর সঙ্গে অভিযুক্তের যাবতীয় তথ্য শেয়ার করেছে এনআইএ।
দফায় দফায় চলে চিরুনি তল্লাশি। এসবের মাঝেই শুক্রবার রাতে শওকত নিউ টাউনে এনআইএ এর অফিসে যাচ্ছিলেন আত্মসমর্পণ করতে। পৌঁছানোর আগেই ধরে ফেলে পুলিশ। জাহিদ মিস্ত্রি ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।